বন্ধুত্ব জিনিসটা এমন না যেটা বলে বোঝানো যায় না, যেটা দুদিক থেকেই এফোর্ট দিলে হয়। তো আমারও সেরকমই একটা বন্ধু, অনেক ছোটোবেলাকার বন্ধু, পূজা আগরওয়াল। তোমরা ওকে এর আগেও দেখেছো। ওর বার্থডে ছিল 24 জুন, তো সেটার জন্যেই যাওয়া। তো আমার না জীবনে কোনো দিন বন্ধু টেকেনি, মানে অনেকে বলে তোর আজকে এই বন্ধু কালকে ওই বন্ধু, কিন্তু বিশ্বাস করো আমি কোনো দিন কিন্তু সেই রকমভাবে চাইনি। আমি বন্ধু মানে বিশ্বাস করি ছোট থেকে যারা আমার পাশে থাকবে একদম আমার শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত। তো জানি না কি হবে, হোপ ফর দ্য বেস্ট। পূজা আমার 17 বছরের বন্ধু, 17 বছর ধরে ওর সাথে আমার বন্ধুত্ব। সম্পর্কটা আমার কাছে খুবই স্পেশাল, যেহেতু এত বছর ধরে আমার কোনো বন্ধুই সেরকমভাবে মানে লিঙ্ক আপ রাখেনি, ডিউ টু অনেক কারণ, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ড। আমি কিন্তু অনেক কিছু কিওর করার চেষ্টা করেছি কিন্তু হয়নি। এই যে পূজা, ওর একটা গ্র্যান্ড এন্ট্রি ছিল, যাই হোক বাদ দাও সব কথা, পরে একদিন এটা নিয়ে শেয়ার করবো যে আমার সাথে কী ঘটেছিল। তো আমি বলছিলাম ওখানে ওই সেদিনকার শো স্টপার, তো বুঝতেই পারছো সেদিনকে একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল ওর জন্য। ও আমাদের বার্থডেটাকে সবসময় সারপ্রাইজ করার চেষ্টা, মানে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। আমরাও তাই ভেবেছিলাম যে ওকে দেবো। তো ও কেক দেখে ও এরকম সারপ্রাইজ প্ল্যান দেখে পাগল হয়ে গেছে। ও বুঝতে পারেনি যে আমরা এতটাও কিছু করব। তো ও তো ভেজিটেরিয়ান, তোমাদেরকে আমি আগেই বলেছি। তো ওর জন্য মঞ্জিনিস থেকে আমরা কেক নিয়ে গেছিলাম। এই কেকটা ওর খুব পছন্দ হয়েছিল। ও অ্যাকচুয়ালি নিজেও কেক বানায়, ওর একটা বেকারি আছে। তো ও বলেছিল ওর বার্থডেতে ওর মানে বেকারি থেকেই অর্ডার দিতে, তো সেরম তো আর হয় না। তো মঞ্জিনিস থেকে আমরা কেক অর্ডার দিয়েছিলাম এবং নিয়ে গেছি। ও প্রচণ্ড হ্যাপি ছিল। তো এখানে এই সন্ধ্যেটা আমরা এইভাবেই কাটালাম, জন্মদিনে খাওয়া মজা। আমরা গেছিলাম হচ্ছে আমাদেরই এখানে মাহেশে রাসোই বলে একটা রেস্টুরেন্ট, খুবই ভালো খাবার, কোয়ালিটি খুবই ভালো। তো সেই জন্যই গিয়েছিলাম ওখানে সন্ধ্যেটা মজা করার জন্য, কারণ আমাদের কিছু না কিছু লেগেই থাকে। এই সানডে, এই কারোর বার্থডে, তো একটা হুজুক পেলেই আমরা চলে যাই। এই যে আমাকে এখানে কেক খাওয়াচ্ছে, মুখে পুরো ঠুসিয়ে দিয়েছে কেকটা, যদিও বা এইগুলো পরে ভিডিও ক্লিপসগুলো মানে ভয়েস ওভার দিতে গিয়ে আমার মানে ভালোও লাগছে, মজা হচ্ছে, ভিডিওগুলো দেখছি। আমরা সেদিনকে অর্ডার করেছিলাম স্ন্যাক্স টাইপের, যেহেতু ইভিনিংয়ে গেছিলাম। তো ওরকম ওখান থেকে বেরিয়ে একটু আমাদের মাহেশের রাধাবল্লভ মন্দির রয়েছে, যেটা কৃষ্ণ ঠাকুরের মন্দির, এই যে মন্দির, আমরা ওখানে একটু গিয়েছিলাম মন্দিরে, একটু আরতি হচ্ছিল ওটা দেখে। তারপর ওখান থেকে শ্রীরামপুরে গেলাম, কিছু একটু কিনলাম, মায়ের জন্য খাবার কিনলাম, কিনে তারপর বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার পর তোমাদেরকে আমি এটাই বলছিলাম যে দেখো এই আলো লেস গলি, ঠিক আছে, আমাদের বাড়ির গলিটা আলো খুবই কম, তো সেটাই বলছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। অন্য ভিডিওয়ে আবার দেখা হবে। টেক কেয়ার, গুড বাই, টাটা।